আসসালামু আলাইকুম। আমরা আবার ব্যাক করলাম। ঠিক আছে, তোমরা আছো সবাই? হ্যালো। জি স্যার। তো লাইনে আছো? তোমাদের যে গত ক্লাসে যে পড়াইছিলাম সেগুলো তোমরা দেখছিলা? আমরা এনজাইমের যে ক্লাসিফিকেশন আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম মনে আছে? কার মনে আছে? আমি বলছিলাম যে আগে 6 ভাগে ভাগ করা হতো, ছয়টা। পরে এখন আরেকটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এবং এটাকে আমরা আমরা কিন্তু সিরিয়ালি বলতে হবে। অত লিল, অতে অক্সিজেন রিডাকটেজ, তারপর অত টিতে ট্রান্সফারেজ, এইচতে হাইড্রোলাইজেজ, তারপরে তোমার অত এল লায়েজ, আইসোমারেজ, লাইগেজ। এই 6টা হইলো তোমার ক্লাসিফিকেশন। তাহলে 1 নাম্বার যেটা হলো অক্সিজো রিডাকটেজ। অক্সিজো রিডাকটেজ দেখো কি হয়, যে কোনো বিক্রিয়া ধরো এনএডি, এনএডি থেকে এনএডিএইচ হচ্ছে, অথবা এফএজি থেকে এফএডিএইচ, তার মানে এই ধরনের বিক্রিয়া হবে। অথবা উল্টা, এনএডিএইচ থেকে এনএডি, এই যে যখন হাইড্রোজেন যখন ট্রান্সফার হবে সেটাকে আমরা বলতেছিলাম অক্সিজো রিডাকটেজ। এবং এই গ্রুপের আন্ডারে কি কি এনজাইম আছে দেখো, ডিহাইড্রোজিনেজ আছে, অক্সিডেজ, পার অক্সিডেজ, ক্যাটালেজ, অক্সিজিনেজ, হাইড্রক্সিলেজ। এই যে এগুলো, এগুলো কার আন্ডারে? এগুলো সব হইলো অক্সিডো রিডাকটেজের সাব ক্লাসিফিকেশন। 20 মিনিট বাদ যাইব, 20 মিনিটে চার্জ হইব কত নিব? হ্যাঁ বলো কি বলছো। নেক্সট দেখো ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ কি করে? তারা কোনো কিছু ট্রান্সফার করে, যেমন ধরো কাইনেজ। কাইনেজ কি করে? ফসফেট গ্রুপকে ট্রান্সফার করে। আমরা যেমন একটা ফসফেট মনে করো গ্লিসাইড 3 ফসফেট, সে যে এটিপির সঙ্গে যায় যুক্ত হয়ে ফসফেট ট্রান্সফার হলো। ফসফেট যখন ট্রান্সফার হলো তখন আমরা সেটাকে বলতে চাইলাম ট্রান্সফারেজ। এখানে ধরো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে কি যুক্ত হচ্ছে? কোয়ে। কোয়ে এখান থেকে এখানে যায়, তোমার হয়ে যাচ্ছে, পানি যুক্ত হয়ে এখানে ট্রান্সফার হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতে চাইলাম ট্রান্সফারেজ এনজাইম। ঠিক আছে, এখন ট্রান্সফারেজ কি কি আছে দেখো। ট্রান্সফারেজ আছে ট্রান্স অ্যালডোলেজ, ট্রান্স কিটোলেজ, কাইনেজ, অ্যাসাইল, গ্লুকোসাইল, ফসফোরাইল ট্রান্সফারেজ। যত ট্রান্সফারেজ আছে সবগুলো ট্রান্সফারেজ, কাইনেজ, ফসফোমিউটেজ, এই এনজাইম গুলো সবই কিসের মধ্যে? এগুলো সবই হইলো ট্রান্সফারেজের মধ্যে। নেক্সট যদি আসো আমরা হাইড্রোলেজ। হাইড্রোলেজ কি করে? তারা হাইড্রোলাইসিস করে। এবং আমরা যে আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম আমরা পড়ছি, ডাইজেস্টিভ এনজাইম যতগুলো ডাইজেস্টিভ এনজাইম পড়ছি সবই কি হাইড্রোলাইসিস। যেমন ধরো আমরা ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তাই না? এখানে এস্টারেজ, গ্লিসারয়েডেজ, পেপটাইডেজ, যেমন আমাদের পেপটাইড ভাঙানোর জন্য, প্রোটিন ভাঙানোর জন্য যত এনজাইম আছে, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপসিন, সবই হলো পেপটাইডেজ। এবং ফসফাটেজ, তারা ফসফেট ভাঙে। থায়োলেজ, ফসফোলাইপেজ, লাইপেজকে ভাঙে। অ্যামাইডেজ, জিয়ামিনেজ, রাইবোনিউক্লিয়েজ, এমনকি আমাদের যে অ্যামাইলেজ, তারপরে সেলুলেজ, এগুলো সবই কি পানির উপস্থিতিতে তারা এগুলোকে ভাঙে। ট্রাইসাইক্লিসাইল মনে করা আছে, পানির উপস্থিতিতে এখানে মনোসাইক্লিসাইল হলো আর ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে গেল। এই যে পানির উপস্থিতিতে যে এগুলোকে ভাঙে সেগুলোকে আমরা, এবং আমাদের ডাইজেস্টিভ যত এনজাইম আছে, ডাইজেস্টিভ এনজাইম গুলো সবগুলোই কি হাইড্রোলেজ। ক্লিয়ার? নেক্সট আসা হলো লায়াজেস। লায়াজেস কারা? লায়াজেস হইলো যে তোমার এই যে তৈরি করতেছে, এখান থেকে দেখো কি হচ্ছে, এটাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। ঠিক আছে, যখন এখানে অ্যালডোলেজ, হাইড্রাটেজ, ডিহাইড্রাটেজ, সিনথেজ, লায়াজেজ। সিনথেজ এ প্লাস বি, কারণ এখানে এ প্লাস বি মিলাই হলো সি, অথবা সি ভেঙে এ প্লাস বি, তো দুইটা জিনিস মিলাই একটা এবং একটা মিলাই আরেকটা জিনিস তৈরি হলো, অথবা একটা জিনিস ভেঙে দুইটা জিনিস তৈরি হলো। সেই এনজাইম গুলোকে আমরা বলতেছি হলাম লায়াজেস। নেক্সট কি আমাদের আইসোমারেজ। আইসোমারেজ কাকে বলবো? যে একটা আরেকটা মনে করো ছিল কি বলে, ওই গ্লুকোজ ছিল ফ্রুক্টোজে পরিণত হলো, আইসোমারে পরিণত হইলো। ঠিক আছে, যেমন গ্লুকোজ আইসোমারেজ, হেক্সো আইসোমারেজ। গ্লুকোজ 6 ফসফেট ছিল, ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল। তারপর রেসিমাসেজ, তারপর মিউটেজ। মিউটেজ কি? মিউটেজ মনে করো
গ্লুকোজ 1 নম্বরে ফসফেট ছিল, 6 নম্বরে ফসফেট চলে গেল, তাকে আমরা মিউটেজ বলতেছি। বা 2 নম্বরে ফসফেট ছিল, 3 নম্বরে। এই যে এনজাইম গুলো, এই এনজাইম গুলোকে আমরা বলতেছি হলাম রেসিমেজ, আইসোমারেজ, মিউটেজ, এগুলোকে আমরা বলতেছি হলাম আইসোমারেজ। নেক্সট কি? লাইগেজ। লাইগেজ হলো কি, যে ধরো যুক্ত করতে সাহায্য করে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড প্লাস কোয়ে তৈরি হয়ে গেল কি অ্যাসিটাইল কোয়ে। আমরা এইসব পড়ছি যে প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে আমরা দেখতে পারি এনজাইম এর ক্ষেত্রে কি বলে, আমাদের যখন আমরা নিউক্লিক অ্যাসিড যখন আমরা পড়ছি, দেখা যাচ্ছে যে তোমার ওই যে ডিএনএ যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, একটা ওকাজাকি ফ্র্যাগমেন্টের সঙ্গে আরেকটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট লাগানোর জন্য যে এনজাইম, অর্থাৎ সংযুক্ত করার জন্য যে এনজাইম, সংযুক্ত করা এনজাইমকে আমরা কি বলতেছি? লাইগেজ। তাহলে আমাদের এনজাইমের ক্লাসিফিকেশন যদি আমাদের পরীক্ষায় আসে, আমরা পারবো কিনা বলো? আমরা তো 6টা মেন ক্লাসিফিকেশন পড়ছিলাম, আর আজকে মেন ক্লাসিফিকেশনের সঙ্গে সাব ক্লাসিফিকেশন পড়লাম। তো তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে কখনো যে এনজাইমের মেন ক্লাসিফিকেশন বলো এবং সাব ক্লাসিফিকেশন গুলো বলো, এগুলো উদাহরণ সহ বলো, তোমরা পারবা কিনা? জি স্যার। জি স্যার। নেক্সট হলো প্রোটিনের। আমরা জানি যে এই এনজাইমের 2টা পার্ট থাকে, একটা থাকে হলো প্রোটিন পার্ট, আর একটা হলো নন প্রোটিন পার্ট। যে তোমাদেরকে পড়ানো হয়েছে, সে তোমাদের ওই শীটের ইসের মধ্যে আসতে দেখবা যে প্রোটিন পার্টকে আমরা বলি হলো এনজাইম, আর নন প্রোটিন পার্টকে আমরা বলি প্রোস্থেটিক গ্রুপ। আর এই প্রোস্থেটিক গ্রুপ 2 ভাগে থাকে, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। অর্গানিক যে পার্টটাকে তাকে বলে কোএনজাইম, আর ইনঅর্গানিক যে পার্ট সেটাকে বলা হলো কোফ্যাক্টর। কোএনজাইম আছে আমাদের বিভিন্ন রকমের। কোএনজাইম আছে যেমন ধরো ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, এটা আমরা তোমার ইসে পড়ছো, ভিটামিনে পড়ছো। তাহলে এই এই ফ্লাভিন মনোনিউক্লিওটাইড FN, কখনো হয় FAD। এটা থেকে আমাদের আমাদের যতগুলো কোএনজাইম আছে, সমস্ত কোএনজাইম গুলো কি ভিটামিন B2 এর মধ্যে, ভিটামিন B এর মধ্যে পড়ে। ভিটামিন B1 যেমন থায়ামিন থেকে থায়ামিন পাইরোফসফেট, ভিটামিন B2 এই যে দেখাচ্ছি, ভিটামিন B3, নিয়াসিন, এগুলো সবগুলোই কি, যতগুলো ভিটামিন আছে তোমাদের গত ক্লাসে নিশ্চয়ই পড়াইছে। তো আমরা আবার লিস্ট পড়াবো, যখন ক্লাস শুরু হবে লিস্ট দিয়ে দেবো যে কোন ভিটামিনটা কোন কোএনজাইম হিসেবে কাজ করে। তা আমরা দেখবো যে সমস্ত কোএনজাইম গুলো কি, সমস্ত কোএনজাইম গুলো কি ভিটামিন B। আর কোফ্যাক্টর হলো এই ভিটামিনের সঙ্গে কিছু মিনারেল কাজ করে। এই মিনারেল যখন কাজ করে তখন আমরা তাকে বলতেছি হলাম কোফ্যাক্টর। যেমন হিম তৈরি করতে আমাদের কি লাগতেছে? আয়রন লাগতেছে। তাই আয়রনটা কি এখানে একটা কোফ্যাক্টর। আমরা যখন এটিপি সংকেত করব, এটিপি থেকে এটিপি, তখন আমরা দেখবো এখানে কি লাগবে? ম্যাগনেসিয়াম লাগবে। তো ম্যাগনেসিয়ামটা ওখানে কি লাগবে? তার জন্য যেখানে তোমরা দেখবো কাইনেজ এনজাইম, সেখানে দেখবো ম্যাগনেসিয়াম, তার জন্য ম্যাগনেসিয়ামটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে দেখো জিঙ্কটাকে, জিঙ্ক এখানে কাজ করতেছে, তাহলে জিঙ্কটা এখানে কি হিসেবে কাজ করতেছে? কোফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তাইলে এই যে আমাদের বলছি এটিপি, এটিপির সঙ্গে আমরা দেখবো এটিপি 2 নাম্বার ফসফেট এবং 3 নাম্বার ফসফেটের সঙ্গে ম্যাগনেসিয়াম থাকে, যার জন্য যেখানে আমাদের এটিপি লাগবে সেখানেই কি লাগে? এই ম্যাগনেসিয়াম লাগে, যার জন্য এটিপি ম্যাগনেসিয়াম কমপ্লেক্স। এবং এই জন্য আমাদের এখানে কি লাগে? এই কাইনেজ এনজাইম যেখানে লাগবে সেখানে কোএনজাইম হিসেবে কাজ করে। কে কাজ করে? ম্যাগনেসিয়াম। এগুলো হলো কোফ্যাক্টর। আর এনজাইমটা আসলে কিভাবে কাজ করে দেখো, এনজাইম হলো আমাদের ফ্রি এনার্জি, একটা সাবস্টেট আছে। এই সাবস্টেটকে যদি আমি ইসে পরিণত করতে চাই, প্রোডাক্টে পরিণত করতে চাই, আমাদের এই পরিমাণ এনার্জি লাগে। কিন্তু এনজাইম থাকার কারণে সে এনজাইম কি করতেছে? এত বড় এনার্জি লাগে না, এনার্জিকে সে কমাই দিচ্ছে। মনে করো তুমি গোস্ত রান্দা, তুমি খাসির গোস্ত রান্দা, এখন খাসির গোস্ত রান্ধতে তোমার অনেক এনার্জি লাগবে, অনেকক্ষণ সিদ্ধ করলে এটা সিদ্ধ হবে, অনেকক্ষণ হিট দিলে। কিন্তু তুমি যদি পেঁপে দিয়ে দাও, পেঁপে দিলে দেখা যাচ্ছে অতক্ষণ সিদ্ধ লাগতেছে না, তখন তো 40 মিনিট রান্না করা লাগতো, তোমার 30 মিনিটে এই রান্না শেষ হয়ে যাচ্ছে, 20 মিনিট তোমার সময় সেভ হচ্ছে। এই যে তোমার এই পেঁপে দিয়ে দেওয়ার কারণে রান্নাটা আগে হচ্ছে। তাহলে পেঁপে কি করতেছে? এনজাইম, এনজাইম বিক্রিয়ার গতিকে বাড়াই দিচ্ছে। এইটা হলো এনজাইমের মেন যে কাজ। এবং তোমাদের ক্লাসে গত ক্লাসে পড়াইছি বা তোমাদের সিরিজগুলো দিয়েছি, এনজাইম প্লাস সাবসেট মিলায়ে এনজাইম প্লাস সাবসেট কমপ্লেক্স তৈরি করে, এবং এটা ভেঙে তৈরি হয় এনজাইম প্লাস প্রোডাক্ট। কিভাবে করে আমি তোমাদের ওই ইয়ের মধ্যে তোমাদেরকে ছবি আকারে দেখাইছি, এবং এনজাইমের স্পেসিফিসিটি বা ইটি ই আছে। ওই যে তোমাদের যে ইগুলো আমি দিছি কি বলে, ওই ভিডিওগুলোকে, এই যে এনজাইম প্লাস সাবস্ট্রেট, এটা তোমাদেরকে দেখাইছি। এই যে 2টা থিওরি আছে, একটা লক অ্যান্ড কি থিওরি, আর একটা হলো ইনডিউস ফিড থিওরি। লক অ্যান্ড কি থিওরি তালা চাবির মতন, এনজাইম সাবস্ট্রেট,
এটা মনে করো তালা, আর এটা চাবি, ঠিক তালার সঙ্গে খাপে খাপ মিলিয়ে যাবে। মিলিয়ে গেলেই তখন কি হচ্ছে, এটা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। আর ইনডিউস ফিট থিওরি হলো চাবিটা থাকে না, ওই এর মতন হয়ে যাচ্ছে। যেমন এটা 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 ছিল ঠিক এরকমেরই ছিল। লক এন্ড কি থিওরি হলো ঠিক হুবহু এরকমের ছিল। আর এটা হলো ওরকমের থাকে না, কিন্তু পরে যখন দরকার মতন সে কি হয়ে যায়, সে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিট হয়ে যাচ্ছে। এক্সামটা থাকে ওই রকম, কিন্তু যখন সে সাবস্ট্রাক্ট কে পাচ্ছে তার মতন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাকে আমরা বলতে চাইলাম ইনডিউসড ফিট থিওরি। আরেকটা জিনিস তোমাদেরকে পড়াছিলাম কি, ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি কি কি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, ইনহিবিটর। ইনহিবিটর কি কি ইনহিবিটর আছে ডিটেলস মধ্যে, ইনহিবিটরের উপরে আমি একটা হোল ক্লাস নেব। এই যে এই মাইকেলিস মেন্টন ইকুয়েশন স্যার পড়াবে বৃহস্পতিবার তোমাদেরকে, পড়ানোর পরে আমি তোমাদেরকে পুরা করাবো। আর আছে ইনহিবিশন আছে দুই রকম, একটা আছে হলো অ্যালোস্টেরিক রেগুলেশন, আর একটা হলো ফিডব্যাক রেগুলেশন। এই যে এইগুলো আমরা তোমাদেরকে পড়াবো। তবে টেম্পারেচার, অ্যাসিডিটি, এই জিনিসগুলো তোমাদেরকে পরে আমরা ডিটেলস পড়াবো। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো।